জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা সকলেই জানি যে মেলা আমাদের মেলায়। এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেক হস্তশিল্পী এসেছেন তাদের হাতের কাজের পসরা নিয়ে, আর তাদের সঙ্গে মিলন ঘটছে ক্রেতাদের। আর মেলা মানেই আমরা জানি যে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থাকবে, আর প্রতিদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর আজও এই মঞ্চে অনেক গুণী শিল্পীরা রয়েছেন যারা সঙ্গীত পরিবেশন করবেন, আর সেই শিল্পীদের সঙ্গে মিলন ঘটবে আপনাদের, মানে দর্শকদের, শ্রোতাদের। তাহলে মেলা মানে মিলন, আর এই মিলনের মাঠে আমরা সবাই একসাথে একত্রিত হয়েছি, এক আনন্দ যজ্ঞে আমরা আজ সামিল হয়েছি। প্রথমেই আজকে আমি মঞ্চে ডেকে নেব গার্গী চ্যাটার্জিকে। আমি গার্গী চ্যাটার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে সহায়তায় রয়েছেন পার্থ চ্যাটার্জি ও সম্প্রদায়, তবলায় রয়েছেন পার্থ চ্যাটার্জি, অক্টোপ্যাডে শঙ্কর পাল মজুমদার এবং কিবোর্ডে রয়েছেন প্রদ্যুৎ গাঙ্গুলি। মঞ্চে আসছেন শিল্পী গার্গী চ্যাটার্জি। প্রথমেই শিল্পীর জন্য একটা করতালি আপনাদের কাছে চেয়ে নেব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা শুনতে থাকুন আজকের স্বনামধন্য শিল্পীদের গান। ছাপিয়ে আমাদের রবীন্দ্রনাথের গান শুনিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর শিল্পীদের আমরা জোরে করতালি চেয়ে নেব, কারণ আমরা সকলেই জানি যে রবি ঠাকুরের গান আমাদের প্রাণকে, আমাদের মনকে আরাম দেয়। এই গান হয়তো সাময়িক থাকবে, কিন্তু রবি ঠাকুরের গান কিন্তু চিরকালীন। আজ এত বছর পরেও তার গান আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক, কারণ কবি এমন এমন সব গান লিখেছেন যা সব সময় মনে হয় যে তিনি যেন আমাদের জন্যই এই গানটি লিখেছেন, আমাদের কথা মনে করেই যেন তিনি এই গানটি লিখেছেন। তাই রবি ঠাকুরের গান চিরকালীন, যেমন ছিল, আছে, থাকবে। তা পাশে যতই হিন্দি গান বাজুক না কেন, রবি ঠাকুরের গান তাকে ছাপিয়ে যাবেই, যেতে বাধ্য। আমরা কিন্তু অনুষ্ঠান থামিয়ে রাখবো না, কারণ চলার নামই তো জীবন, তাই আমরা থেমে যাব না। আমি পরবর্তী শিল্পীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, শিল্পী মৌমিতা দাশগুপ্ত। তিনি আমাদের পুরনো দিনের বাংলা গান শোনাবেন এবং আমি জানি তিনিও আপনাদের মন জয় করে নেবেন তার গান দিয়ে। আজকে সব শিল্পীরাই একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন, কারণ এই গানকে ছাপিয়ে তাদের গান আপনাদের কাছে পৌঁছে দিতে হচ্ছে। আর আপনারা যদি সঙ্গে থাকেন তারা নিশ্চয়ই পারবে আপনাদের মন জয় করতে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি শিল্পী মৌমিতা দাশগুপ্তকে। মৌমিতা দাশগুপ্তর জন্য একটা জোরে করতালি হয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। মৌমিতাকে যে এত প্রতিবন্ধকতার মধ্যেও এমন সুন্দরভাবে আপনাদের সামনে পুরনো দিনের গান তুলে ধরলো, তাই ওর জন্য একটা জোরে জোরে করতালি হয়ে যাক। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ মাসে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তা পাত্র কালো হোক বা ফর্সা, লম্বা হোক বা বেটে, তাতে কিন্তু কিচ্ছু আসে যায় না যদি পাত্র ধনী হয়। পাশেই তো দেখতে পাচ্ছেন যে ধনী পাত্র হলে কিভাবে ডিজে বাজিয়ে আমাদের বাংলা গানকে বন্ধ করার চেষ্টা করা যায়। কিন্তু আমরা বাঙালি, হারবার পাত্র আমরা নই। তাই আমাদের শিল্পীরা আজকে কিন্তু ওদের সাথে পাল্লা দিয়ে সমান তালে রবীন্দ্রসঙ্গীত থেকে পুরনো দিনের গান আপনাদের শুনিয়ে চলেছেন। আর শুধু শোনাচ্ছেন না, আপনাদের মন কিন্তু জয় করে নিয়েছেন। এটা তারই প্রমাণ যে আপনারা অনেক অনেক গানের অনুরোধ নিয়ে তাদের কাছে চলে আসছেন। আর শুধু তারা নয়, কিন্তু আজকে যে সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধু রয়েছেন
সঙ্গতে তারাও কিন্তু এই প্রতিবন্ধকতাকে জয় করে সমান তালে বাজিয়ে চলেছেন। তাই তাদের জন্য একটা জোরে করতালি হবে না? হ্যাঁ, এইরকম যদি করতালি আপনারা জোরে জোরে দেন তাহলেই তো আমাদের শিল্পীরা আরো আরো অনেক ভালো গান শোনাতে বা বাজনা বাজিয়ে আপনাদের আনন্দ দিতে উদ্বুদ্ধ হন, তাই না? আর সেই সঙ্গে যারা আজকে সাউন্ডে রয়েছেন, বেতার মহল, তারাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের শিল্পীদের কণ্ঠস্বর এবং যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুদের বাজনা এবং আমি সঞ্চালনায় রয়েছি আজকে আপনাদের সঙ্গে সুরিতা সাহা আমার কণ্ঠস্বরকেও আপনাদের সামনে সুন্দরভাবে পৌঁছে দিচ্ছেন। তাই তাদের জন্য একটা জোরে জোরে করতালি আমরা চেয়ে নেব। আর আমরা তো পুরোনো দিনের গান শুনছি, রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলাম আমরা, কারণ আমরা জানি যে আমাদের বাঙালিদের কোন অনুষ্ঠানে কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া আমরা শুরু করার কথা ভাবতে পারি না। তাই আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করেছি। তারপরে আমরা শুনলাম পুরনো দিনের বাংলা গান। এবারে আমরা চলে যাব হারানো দিনের বাংলা গানে। তো বাংলা গান কি হারায় কখনো? বলুন তো আপনারা, হারায় কখনো বাংলা গান? কখনো হারায় না। তাই বাংলা গান কিন্তু নতুন নতুন করে ফিরে আসে, নতুন নতুন শিল্পীর কণ্ঠে ফিরে আসে। আজকের শিল্পী এখন এই মুহূর্তে যাকে আমি মঞ্চে আহ্বান জানাবো, তিনি সুস্মিতা দত্ত। তিনি আমাদের শোনাবেন হারানো দিনের বাংলা গান। তার আগে আমি আপনাদের একটা ছোট্ট করে ছড়া শুনিয়ে দিই। কয়লা ব্ল্যাকের দায়ে কালু, কয়লা ব্ল্যাকের দায়ে কালু হয়েছিল আটক। থানায় গিয়ে কালু পাগলা দেখিয়েছিল নাটক। পুলিশ যখন বলে কালুর মনটা ভীষণ ময়লা, এত জিনিস থাকতে কিনা ব্ল্যাক করেছে কয়লা। গারদ থেকে কালু বলে স্যারের মাথাও ক্র্যাক, কয়লা ব্ল্যাক করব কেন, আগের থেকেই ব্ল্যাক। মঞ্চে রয়েছেন শিল্পী সুস্মিতা দত্ত। সুস্মিতা দত্তের জন্য কিন্তু প্রথমেই আপনাদের কাছে একটা করতালি চেয়ে নেব। তিনি আমাদের হারানো দিনের গান শোনাবেন। আমি জানি তিনিও একইভাবে আপনাদের মন জয় করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। শুনতে থাকুন শিল্পী সুস্মিতার গান। ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ি, তাই না বলুন? এই যে হংসরাজ ছবির গান শুনতে শুনতে সেই ছোট্ট হংসরাজকে আমাদের মনে পড়ে গেল। অরিন্দম গাঙ্গুলি অভিনয় করেছিলেন। আমরা কখন যেন সে আমাদের ছোটবেলায় ফিরে গেলাম। তখনকার দিনের এই যে সিনেমার গানগুলো সত্যি এখন যেন সেইভাবে গানগুলো পাই না আমরা। এখন হয়তো বাংলা সিনেমায় অনেক গান তৈরি হচ্ছে, কিন্তু আগেকার দিনের বাংলা সিনেমার গান আজ কিন্তু সেভাবে আমরা পাচ্ছি না। আপনারা কি মনে করতে পারেন যে এই সময়কার বাংলা সিনেমার কোন গানটা খুব হিট হয়েছে? আমি জানি কেউ বলতে পারবেন না যে এই সময়ের বাংলা গান কোনটা খুব হিট করেছে। হয়তো কিছু আধুনিক বাংলা গান হিট হচ্ছে, যেমন অনুপম রায়ের গান কিছু বেশ ভালো হিট, কিন্তু বাংলা সিনেমার গান কিন্তু সেইভাবে এখন আর হিট হয় না। আগে যে এরকম উত্তম সুচিত্রা কালে আমরা দেখেছি, উত্তম কুমারের প্রতিটি ছবির গান মানুষের মুখে মুখে ফিরত, বা সুচিত্রা সেনের লিপে গান, গীতা দত্ত যে সমস্ত গান গাইতেন, বা সন্ধ্যা মুখোপাধ্যায় যে সমস্ত কালজয়ী গান গাইতেন, তা কিন্তু আজও চিরকালীন গান হিসেবেই আমাদের সঙ্গে রয়ে গেছে। তাই এই গানগুলো কখনো পুরনো হবে না আর কখনো হারিয়েও যাবে না। এই গান কিন্তু চিরকালীন চিরকালীন হিসেবেই এই গানগুলো আমাদের কাছে থাকবে, তাই না বলুন? তো আজকে আমরা সকলে জানি যে সব ভালো যার শেষ ভালো, তাই না? আমরা শুরু করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে, শেষ করব। আপনি কি গান শোনাবেন আজকে আমাদের? আধুনিক গান, বাংলা আধুনিক গান দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের শেষ শিল্পী অনন্যা মজুমদারকে। আমি জানি যে অনন্যা মজুমদার, শিল্পী অনন্যা মজুমদারও একইভাবে সমস্ত শিল্পীদের মতোই আপনাদের মন জয় করে নেবেন, এবং আপনারা কিন্তু তাকেও আপনাদের কোন গান শুনতে ইচ্ছে করছে এটা নিশ্চয়ই জানাবেন। তিনি তাহলে আপনাদের সেই গানগুলো শোনাবেন। আর আপনারা সকলে জানেন যে প্রতিদিনই আমাদের এই মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক অনেক গুণী শিল্পীরা এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন, আর আগামীকালও কিন্তু রয়েছে এইরকমই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গুণী শিল্পীরা
তাদের শিল্পকর্ম তুলে ধরবেন। তাই আপনাদের কাছে আমি আজকে অনুরোধ জানিয়ে রাখছি, আপনারা কিন্তু আগামীকালও এইভাবেই আমাদের শিল্পীদের পাশে থেকে তাদের উৎসাহিত করবেন, কারণ আপনারাই কিন্তু সব। একজন শিল্পী যখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বা আবৃত্তি করেন বা সঞ্চালনা করেন বা যন্ত্রসঙ্গীত বাজান, যাই করুন না কেন, আপনারা যদি পাশে না থাকেন সবই কিন্তু নিষ্ফল হয়ে যায়। তাই আপনারা যখন তাদের উৎসাহিত করেন করতালির মাধ্যমে, তখন শিল্পীদের ইচ্ছে করে আরো অনেক অনেক ভালো কিছু আপনাদের শোনাতে। তাই আজকের সব শেষ শিল্পী অনন্যা মজুমদারের জন্য একটা জোরে করতালি হয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এইভাবেই আমাদের শিল্পীদের আপনারা পাশে থাকুন।